واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها সূরা আলে ইমরান আয়াত 103। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো, যারা মুসলমান হয়েছো, যারা ঈমানের দাবিদার, যারা ঈমানের দৌলত হাসিল করেছো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর এই কোরআনকে এবং ইসলামকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরে তোমরা ঐক্যবদ্ধ থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। হাজরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে বোঝাচ্ছেন, যারা আমরা ঈমানের দৌলত পেয়েছি, আমরা একে অপরে ভাই ভাই হয়ে থাকতে হবে। ছোটোখাটো যে সমস্ত বিষয়াদি আমাদের মনোমালিন্য হয়, সেগুলো আমরা নিজেরাই সুলহে করে ফেলব, আমরা সমাধান করে ফেলব। আমরা তৃতীয় পক্ষকে সুযোগ দিব না। তৃতীয় পক্ষ মানে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা হলো তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে না। মুমিন, মুসলমান, ইমানদার যারা, তাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে, যেহেতু মানুষ হিসাবে ভুল হতেই পারে, মানুষ হিসাবে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, মানুষ হিসাবে মনোমালিন্য হতেই পারে, কিন্তু তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে না। নিজেদের মধ্যে সুলহে করে নিতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার বান্দারা, তোমরা তোমাদের ঈমানদারদের মধ্যে, মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ থাকো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো তোমাদেরকে যে আমি অসংখ্য অগণিত অগণন নিয়ামত তোমাদেরকে যে আমি দান করেছি, সেই নিয়ামতকে স্মরণ করো। কত হাজার কোটি টাকার নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মৃত্যু পর্যন্ত যদি আমার নিয়ামতকে যদি গণনা করো, শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি ডুবিয়ে রেখেছি, অতএব আমার নিয়ামতকে স্মরণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা তো এক সময় ঈমান গ্রহণ করার আগে তোমরা পরস্পর শত্রু ছিলে, একে অপরের শত্রু, একে অপরের সাথে শত্রুতা পোষণকারী অবস্থায় ছিলে। অতঃপর ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ঈমান গ্রহণ করার পরে, ঈমানের দৌলত হাসিল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক সৃষ্টি করে দিয়েছে। যখন মুহাজিররা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যখন গিয়েছিল, তখন মদিনার আনসাররা বাড়ি ঘর, সম্পদ, স্থাবর অস্থাবর, অসংখ্য নিয়ামত এবং আল্লাহর রিজিক দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। যার বাড়ি দরকার বাড়ি দিয়েছে, ঘর দরকার ঘর দিয়েছে। এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে ওই মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছিল। ঠিক আছে, এবার তুমি এটা বিয়ে করে নাও। সুবহানাল্লাহ।
কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা এক সময় ঈমান গ্রহণ করার আগে তোমরা পরস্পর শত্রু ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান গ্রহণ করার পরে তোমাদের অন্তরের মধ্যে রহমত ঢেলে দিয়েছেন। ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা পরস্পর ভাই হয়ে গিয়েছো। মুসলমান ইমানদার একে অপরের জন্য জীবন পর্যন্ত কোরবান দিয়ে ফেলে, জীবন পর্যন্ত স্যাক্রিফাইস করে ফেলে। এত ভ্রাতৃত্ব সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা এক সময় জাহান্নামের কিনারে ছিলে। ঈমান গ্রহণ করার আগে তোমরা জাহান্নামের কিনারে ছিলে, একদম জাহান্নামের কাছাকাছি ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সে জাহান্নাম থেকে রক্ষা করেছেন ঈমানের মতো দৌলত দিয়ে, ঈমানের মতো সম্পদ, মহা সম্পদ তোমাদেরকে দান করে তোমাদেরকে ফাআনকাযাকুম মিনহা, সেই জাহান্নাম থেকে তোমাদেরকে রক্ষা করেছে। এখন তোমাদের কাজ কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাদেরকে কাজ দিয়েছেন। কাজটা হলো তোমরা ঐক্যবদ্ধ থাকবে, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তোমরা ছোটখাটো নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, মুবাহ বিষয় নিয়ে ঝগড়া ঝাঁটি করে একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে থাকিও না। তোমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, নচেত তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে তোমাদেরকে শেষ করে ফেলবে। তৃতীয় পক্ষ কাফের মুশরিকেরা তোমাদের উপর এমন হামলা করবে, এমন নির্যাতন করবে, নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালিয়ে তোমাদেরকে এই পৃথিবী থেকে একদম বিনাশ করে দেবে। অতএব ইমানদার মুসলমানেরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরতে হবে। আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে, আল্লাহর এই কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরে তোমরা সমাজে বসবাস করো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা একে অপরের ভাই, তোমরা একে অপরের ভাই। এক ভাই আরেক ভাইয়ের জন্য তোমরা জীবন দিতে হবে, এক ভাই আরেক ভাইয়ের জন্য তোমরা স্যাক্রিফাইস করতে হবে, এক ভাই আরেক ভাইয়ের জন্য রাতের আঁধারে গভীর রাত্রে যাইয়া তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা একে অপরের ভাই। এক ভাই যখন বিপদে পড়বে আরেক ভাই ঝাঁপিয়ে পড়ে তাকে বিপদ থেকে রক্ষা করতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মধ্যে যখন মনোমালিন্য হবে তোমরা নিজেরা নিজেরা বসে রুদ্ধদ্বার বৈঠকে এটা শেষ করে নাও, এটা সমাধান করে নাও। তৃতীয় পক্ষকে সুযোগ দিও না, তৃতীয় পক্ষ তোমাদেরকে শেষ করে ফেলবে, একদম তোমাদেরকে এই পৃথিবী থেকে বিনাশ করে দিবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। সূরা তওবা আয়াত নম্বর 71। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন মুসলমানরা একে অপরের বন্ধু। মুমিন মুসলমানরা একে অপরের শত্রু নয়, তারা একে অপরের বন্ধু হয়ে পৃথিবীতে থাকতে হবে, নচেত হাসরের ময়দানে জালেমের কাতারে দাঁড়াইতে হবে। এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধাচরণ করলে, এক মুমিন আরেক মুমিনের সাথে শত্রুতা পোষণ করলে হাসরের ময়দানে জালেমের কাতারে দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন আরেক মুমিনের বন্ধু হিসাবে এই পৃথিবীতে বসবাস করতে হবে।
ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর মুমিন মুসলমানেরা একে অপরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। অসৎ কাজ দেখেও এক মুমিন আরেক মুমিনকে যদি বাধা না দেয়, তাহলে সে অসৎ কাজ করতে করতে, হারামি কাজ করতে করতে সে সমাজের মধ্যে ইসলামকে কলুষিত করবে। এখন আপনি মুমিন মুসলমান, আপনি আরেকজন মুমিন মুসলমানের অসৎ কাজ দেখে বাধা দিলেন না। বাধা না দেওয়ার কারণে সে অসৎ কাজ করতে করতে, চুরি ডাকাতি করতে করতে, জুলুম করতে করতে এক সময় যারা প্রতিপক্ষ, ইসলামের প্রতিপক্ষ যারা আছে, ইহুদি খ্রিস্টানেরা, তারা এই কাফের মুশরিকরা বলবে যে মুসলমান খারাপ, ইসলাম ধর্ম খারাপ। এখন আপনি ইসলামের ক্ষতি করলেন, তাকে বাধা না দিয়া, তাকে অন্যায় কাজ থেকে না ফিরাইয়া আপনি ইসলামেরই ক্ষতি করলেন। কারণ সে মুসলমান নাম ধারণ করে সে অন্যায় কাজ করেছে। মুসলমান ইমানদার নাম ধারণ করে সমাজের মধ্যে অন্যায় করতে করতে যখন অনেক বেড়ে গেছে, তখন কাফের মুশরিকরা তহমত দিয়েছে যে এই মুসলমান এত খারাপ, মানে ইসলামে খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক মুসলমান আরেক মুসলমানকে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে তাদেরকে ফিরাবে। নচেত তুমি যদি হিংসা করে তাকে যদি অসৎ কাজ থেকে না ফিরাও, তুমি হিংসা করে যদি তাকে সৎ কাজের আদেশ না দাও, তাহলে হাসরের মাঝে জালেমের কাতারে দাঁড়াইতে হবে। তোমার কারণে তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্বটা পালন না করার কারণে এই মুসলমানগুলো অন্যায় করতে করতে ইসলামের উপরে তহমত এসেছে, ইসলাম খারাপ, মুসলমান খারাপ। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া ইউকিমুনাস সালাতা। ইমানদার মুমিন মুসলমানেরা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুনাস যাকাতা। ইমানদার মুমিন মুসলমান যাদের 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ, যাদের 1 বছর পরিমাণ জমা আছে, তারা অবশ্যই যাকাত আদায় করতে হবে, শতকরা 2.5 টাকা। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আর ইমানদার মুমিন মুসলমানেরা আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আর এই কাজগুলো যদি করে, এই যে এখানে যে সমস্ত বিষয় বলা হয়েছে, এক মুমিন মুসলমানেরা ভাই ভাই হয়ে থাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, এই কাজগুলো যদি করে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহম করবে, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করবে, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ইয়াকুমুজ যন্না ফা ইন্নাজ যন্না আকযাবুল হাদিসে ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বুখারী শরীফের 5143 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুজ যন্না, ও মুমিন মুসলমানেরা, তোমরা অযথা আরেক মুসলমানের বিরুদ্ধে খারাপ ধারণা করিও না। অযথা অযথা একদম, মানে সে ওর কাজ করতেছে, তুমি তোমার কাজ করতেছো, আর তুমি এই আজাইরা বসি বসি খামাখা এখানে অযথা বসি বসি মানুষের নামে কুধারণা করিও না, খারাপ ধারণা করিও না। ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিসে, কারণ মানুষের বিরুদ্ধে খারাপ ধারণাকারী ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি তালাশ করিও না। ওয়ালা তাহাসসু, তোমরা একে অপরের মন্দ কথায় কান দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের বিরুদ্ধে শত্রুতা পোষণ করিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা মুমিন মুসলমানেরা আল্লাহর বান্দা হয়ে থাকো, একসাথে আল্লাহর বান্দা হয়ে থাকো। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা মুমিন মুসলমান তোমরা ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকো। তোমরা এক মুসলমান আর এক মুসলমানের পিছনে লেগে থাকিও না। সারা পৃথিবীর মধ্যে 750 কোটি মানুষ, তার মধ্যে মুসলমান সামান্য। কত পার্সেন্ট মুসলমান? আর এই মুসলমানরাও যদি একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকো,
একজন আরেকজনের দোষ ত্রুটি খুঁজতে খুঁজতে ইসলাম ধর্মের মধ্যে হাজার হাজার বিভক্তি যদি তুমি সৃষ্টি করে দাও, হাসরের ময়দানে তোমাকে জালেমের কাতারে দাঁড়াইতে হবে। প্যারে হাজরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুমিন মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে থাকো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এই বিচ্ছিন্ন হওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। ছোটখাটো বিষয়গুলো নিয়ে, নফল মুস্তাহাব মুস্তাহাসান নফলিয়াত বিষয়গুলো নিয়ে, মুবা বিষয়গুলো নিয়ে সারা বিশ্বের মধ্যে মুসলমান বিভক্তি হয়ে আছে। সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। 750 কোটি মানুষের মধ্যে মুসলমান কয়জন? আর এই মুসলমানদের মধ্যে হাজার হাজার বিভক্তি। আর বিভক্তিগুলো কি কারণে? কি কারণে হচ্ছে? নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে, মুবা বিষয় নিয়ে, মুস্তাহাসান বিষয় নিয়ে এই মুসলমানরা বিভক্তি হয়ে আছে। এই জন্য ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, মুমিন মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে সমাজের মধ্যে বসবাস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 6483 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, ও আমার উম্মতরা, উম্মত মুমিন মুসলমান শোনো শোনো, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা বিশ্বের মুসলমান একটি বডির মতো, একটা বডি, একটা দেহের মতো। সারা বিশ্বের যত মুসলমান, সে আফ্রিকার গহীন জঙ্গলে যদি একটা মুসলমান থাকে, সেই মুসলমান সহ। এবং এই আমাদের কাগুইয়া গ্রামে যদি যারা মুসলমান আছে এরা সহ যত মুসলমান সারা পৃথিবীতে আছে, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, একটা দেহের মতো, একটা বডির মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, সারা বিশ্বের সকল মুসলমান একটা বডির মতো। মনে রেখো, বডির একটা দেহের যদি চোখে ব্যথা পায়, সারা দেহের মধ্যে ব্যথা অনুভব হয়, সারা দেহের মধ্যে ব্যথা অনুভব হয়। সে স্কুলে যায় না, সে মাদ্রাসায় যায় না, সে কাজে যায় না, সে চাকরিতে যায় না, বলে কি আমার চোখের মধ্যে ব্যথা, আমার চোখে ব্যথা, অথচ তার পাও সুস্থ আছে, তার হাত সুস্থ আছে, মুখ সুস্থ আছে, কিন্তু সে তার কাজে কর্মে যায় না। কেন? সারা দেহের মধ্যে সে ব্যথা অনুভব করে। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 6483 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি একটা দেহের চোখের মধ্যে যদি ব্যথা লাগে, সমস্ত শরীরে ব্যথা অনুভব হয়। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একটা বডি, কোন একটা দেহের মাথার মধ্যে যদি ব্যথা লাগে, সে সারা দেহের মধ্যে ব্যথা অনুভব করে। ঠিক এমনি ভাবে ওই অ্যামাজন জঙ্গলের ভিতরে যদি একজন মুসলমান আক্রান্ত হয়, আর তুমি এই কাগুইয়া গ্রামে বসে যদি ব্যথা অনুভব না করো, তুমি মুসলমান নয়, তুমি মুসলমান নয়, তুমি মুসলমান হতে পারো নাই, কারণ তুমি ব্যথা অনুভব করতে পারো নাই। কোন একজন মুসলমান অ্যাডভোকেট, সে যদি চট্টগ্রামে আঘাতপ্রাপ্ত হয়েছে, অমুসলিমরা কুফাইয়া মেরেছে, তুমি যদি তোমার গ্রামে কাগুইয়া গ্রামে বসে যদি তুমি ব্যথা অনুভব করতে না পারো, সেও তো মুসলমান। সে কি মুসলমান না? জি। তুমি যদি সেই মুসলমানের আঘাতের কারণে তুমি যদি ব্যথা অনুভব করতে না পারো, তুমি যদি আহ শব্দ বলতে না পারো, শব্দ বলতে না পারো, আফসোস যদি তুমি করতে না পারো, তুমি মুসলমান হতে পারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, প্রত্যেকটা মুসলমান, সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সব মুসলমান একটা দেহের মতো। অতএব যেখানে মুসলমানরা আঘাত প্রাপ্ত হবে, তুমি ব্যথিত হতে হবে। তোমার শারীরিক, মানসিক, আর্থিকভাবে যেইভাবে হোক না কেন, তোমার প্রতিরোধ করতে হবে। যেই যুগের যে অস্ত্র, এখন সবচেয়ে বড় অস্ত্র হলো নেট, ফেসবুক। আপনি যদি ফেসবুকও যদি একটা কথা লিখতে না পারেন, আপনি তো মুসলমান হতে পারেন নাই। একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে, ফেসবুকের মধ্যে আপনি একটা লাইন লিখতে পারেন নাই, একটা প্রতিবাদ করতে পারেন, আপনি কিসের মুসলমান? যেই যুগের যে অস্ত্র, সেই অস্ত্র ব্যবহার করতে হবে। বর্তমানে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম অস্ত্র হলো নেট জগৎ। এই নেট জগতে আপনি একটা লাইন লিখতে পারেন নাই, আপনার একজন মুসলমান ভাইকে কুফাইয়া কাফের মুশরিকরা মেরে ফেলেছে, আপনি একটা প্রতিবাদ করতে পারেন, কিসের মুসলমান হয়েছেন?
এই জন্য সারা বিশ্বের মুসলমানরা আমরা আসলে বিভক্ত হয়ে আছি কি নিয়ে? নফল নিয়া, মুস্তাহাব নিয়া, মুবা বিষয় নিয়া, যেগুলা করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই, এমন বিষয় নিয়ে আমরা সারা বিশ্বের মধ্যে বিভক্ত হয়ে আছি। আমার পাশে আমার সামনে আরেক মুসলমানকে একদম জবাই করে ফেলতেছে, আমি কিছুই বলি না। কেন বলি না? আমার মতের সাথে মিল নেই। আর মতটা কি? মতটা হলো নফল নিয়া, মুস্তাহাব নিয়া, মুবা বিষয় নিয়ে আপনার সাথে অমিল, আপনার সাথে মিল নেই। আপনি এই নফল মুস্তাহাবগুলো আমল করেন, সে হয়তো করে না। এই সামান্য এই নফল মুস্তাহাবের এই বিষয় নিয়ে আপনার সাথে হয়তো তার অমিল, আর আপনি কি করলেন? সোজা স্ট্রেট দাঁড়িয়ে রইলেন। আপনার সামনে কাফের মুশরিকরা তাকে কোপাইয়া কোপাইয়া একদম জবাই করে ফেলছে, আপনি কিছুই বলেন নাই। কি নিয়ে আপনার সাথে ওর দ্বন্দ্ব? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও মুমিন মুসলমানেরা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, ঈমানের দৌলত যারা পেয়েছো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ঠিক আছে আমার ভাইয়ের সাথে, এবার ভাইকে বুকে টেনে নাও, ভাইকে বুকে টেনে নাও। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে সমাজের মধ্যে, দেশের মধ্যে থাকো। সারা বিশ্বের মধ্যে এই যে দ্বন্দ্ব, এই যে কলহ, এগুলা ছোটখাটো বিষয়গুলা নিয়ে, তো এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারা আয়াত 143। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। ও দুনিয়ার উম্মতে মুহাম্মদীরা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, ও কাযালিকা জাআলনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আমি সৃষ্টি করেছি উম্মাতাও ওয়াসাতান, তাদেরকে মধ্যপন্থী হিসাবে সৃষ্টি করেছি। তারা এফরাতও করবে না, তাফরিতও করবে না, বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না, অতিরঞ্জিতও করবে না। দেখছেন কে বলতেছে? আল্লাহ বলতেছে, সূরা বাকারা 143 নম্বর আয়াত। আর আমরা কেউ বাড়াবাড়ি করতেছি, কেউ ছাড়াছাড়ি করতেছি, কেউ অতিরঞ্জিত করতেছি। এই কোরআনের মধ্যে কি বলেছে আল্লাহ, সেই দিকে তো কারো খেয়ালে নাই। শুধু আমরা তেলাওয়াতে করি, তেলাওয়াত করলে সওয়াব আছে, এক হরফে 10 নেকি করে লেখা হয়, কয় নাকি? হয়, সওয়াব হয়, শুধু তেলাওয়াতে করতেছি। কিন্তু এটার মধ্যে কি বলছে এই দিকে খবর নাই। এখানে কি বলছে? বিসমিল্লাহর বাদ থেকে নাসের সিন পর্যন্ত 6236টি আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে কিছুই জানি না। আল্লাহ পাক কি বলছেন? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে সৃষ্টি করেছি মধ্যপন্থী হিসাবে। কোন পন্থী? মধ্যপন্থী হিসাবে। তারা বাড়াবাড়ি করবে না, ছাড়াছাড়ি করবে না, অতিরঞ্জিত করবে না, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, মুবা বিষয়গুলো নিয়ে তারা মারামারি করবে না। তারা মধ্যপন্থী অবস্থায় সমাজে বসবাস করবে। আল্লাহ বলছে আমাদেরকে মধ্যপন্থী, আমরা হয়ে যাচ্ছে চরমপন্থী। নাউজুবিল্লাহ বলেন। এই চরমপন্থা অবলম্বন করার কারণে, এই চরমপন্থা অবলম্বন করার কারণে সারা বিশ্বের মধ্যে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে মধ্যপন্থী হিসাবে আমি সৃষ্টি করেছি, শুহাদা আলান নাস, মানুষের জন্য যেন তারা একটা দৃষ্টান্ত হতে পারে। সুবহানাল্লাহ। মানুষের জন্য দৃষ্টান্ত হবে। আপনি মানুষের জন্য দৃষ্টান্ত হইতে পারেন নাই, আপনি বাড়াবাড়ি করতেছেন, আপনি অতিরঞ্জিত করতেছেন, আপনি চরমপন্থা অবলম্বন করতেছেন, এই জন্য আপনি দৃষ্টান্ত হতে পারেন নাই। আল্লাহ পাক বলতেছেন শুহাদা আলান নাস, মানুষের জন্য যেন একটা দৃষ্টান্ত হয়, সারা বিশ্ববাসীর জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে উম্মতে মুহাম্মদী একটা দৃষ্টান্ত স্থাপন করবে। তারা মধ্যপন্থী হবে, তারা বাড়াবাড়ি করবে না, ছাড়াছাড়ি করবে না, অতিরঞ্জিত করবে না, চরমপন্থা অবলম্বন করবে না। শুহাদা আলান নাস, মানুষের জন্য যেন তারা সাক্ষী হতে পারে।
ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। শুধু কি তাই, তোমাদের আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যেন এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য শ্রেষ্ঠতম উদাহরণ যেন হতে পারে, তিনি যেন শ্রেষ্ঠতম সাক্ষী হতে পারে, দৃষ্টান্ত যেন হতে পারে। এই জন্য আমি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের নবী হিসাবে, তোমাদের রাসূল হিসাবে তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা। আর হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এতদিন যে কিবলার দিকে ফিরে নামাজ পড়েছেন, সেটা কি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এটা কে বানাইছে, কার মাধ্যমে হয়েছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কিবলাটা তৈরি হয়েছে। সেই দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম থেকে হাজার হাজার বছর পর্যন্ত, এবং এই কোরআন নাজিল হওয়ার পরেও 16-17 মাস পর্যন্ত সারা বিশ্বের ইমানদার মুমিন মুসলমানেরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা পরীক্ষা করবেন। পরীক্ষাটা হলো, দেখি আমার নবীকে কারা আনুগত্য করে, নবীর আনুগত্য কে করে। এই হাজার হাজার বছর ধরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে ইমানদার মুমিন মুসলমান। আমি এখন কিবলা পরিবর্তন করে দিব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসরের নামাজ 2 রাকাত পড়েছেন, এই মুহূর্তে রুকু অবস্থায় আছেন। আপনি এখন বাইতুল মুকাদ্দাস থেকে আস্তে করে মক্কা শরীফের বাইতুল্লাহর দিকে ফিরে যান। সুবহানাল্লাহ। এবার পরীক্ষা হবে, আসলেই কারা নবীকে ভালোবাসে, আসলেই কারা আন্তরিকভাবে নবীর মহব্বত করে, আসলে আন্তরিকভাবে কারা নবীরে আনুগত্য করে, নবীর আনুগত্য করে। এটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তারাই সফল, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে রুকুর মধ্যেই সেই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আস্তে করে বাইতুল্লাহ শরীফের দিকে উনি ফিরে গিয়েছেন। ওনার সাথে সাথে যে সমস্ত সাহাবী আনুগত্য পোষণ করে তারা আল্লাহ রসুলের সাথে সাথে বাইতুল্লাহর দিকে, মক্কা শরীফের দিকে ফিরে গেছে, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা যুক্তি উপস্থাপন করেছে, যুক্তি বোঝেন, আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালামের সম্মান করতে হবে, তাজিম করতে হবে। আর শয়তানে যুক্তি দিচ্ছে কি, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আদম থেকে উত্তম, আদম মাটি দিয়ে তৈরি, আমি আগুন দিয়ে তৈরি। এই শয়তান এই যুক্তি দিয়েছে। এখন এই শয়তান এই যুক্তি দেওয়ার কারণে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে গেছে। এবার দেখেন, যারা আনুগত্য করে, নবীকে আসলে ভালোবাসে, আসলে নবীর আনুগত্য করে, তারা সাথে সাথে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে গেছে, নবীও ফিরে গেছে, তারাও ফিরে গেছে। আর যারা যুক্তি উপস্থাপন করেছে, সেই সুলাইমান আলাইহিস সালাম থেকে হাজার হাজার বছর ধরে মুমিন মুসলমানেরা, এবং এই কোরআন নাজিল হওয়ার পরেও 16-17 মাস পর্যন্ত মুমিন মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। এখন আমরা বাইতুল্লাহ শরীফের দিকে, মক্কা শরীফের দিকে কেন নামাজ পড়ব? এই যুক্তি যারা উপস্থাপন করেছে তারা মুনাফিক, তারা বেঈমান, তারা কাফের হয়ে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা। যে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আনুগত্য আসলে কারা করে এটা আমি পরীক্ষা করেছি কিবলা পরিবর্তনের মাধ্যমে। মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, অর্থাৎ আপনার আনুগত্য কারা না করে এটা আমি পরীক্ষা করেছি। আপনাকে আসলে মূলত অন্তর দিয়ে কারা ভালোবাসে না এটা আমি পরীক্ষা করেছি এই কিবলা পরিবর্তনের মাধ্যমে। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ। এটা কঠিন কাজ, কিবলা পরিবর্তন করে, এটা অনেক কঠিন কাজ। এই কঠিন কাজটা শুধু তাদের দ্বারাই সম্ভব যারা 100% আল্লাহর উপর অবিচল আস্থার সহিত যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে
নবীকে 100% অন্তর দিয়ে যারা ভালোবাসে, নবীর আনুগত্য করে, শুধু তাদের দ্বারাই এটা সম্ভব। নবীর সাথে সাথে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে কিবলা ফিরিয়ে নেওয়া, এটা শুধু তাদের দ্বারাই সম্ভব। আর যাদের অন্তরের মধ্যে মুনাফিকি, তারা পারে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটার মধ্যে কোনো কিছু বাদ নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এখানে কিছুই বাদ দেওয়া হয় নাই। একদম মানুষের জন্মের আগেও কোথায় ছিল, এরপরে জন্ম মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও কোথায় থাকবে, সব আলোচনা এখানে আছে না? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, একদম কিছুই বাদ দেওয়া হয় নাই। এই আল্লাহর বিধানটা জমিনে কায়েম করার জন্য যারা এগিয়ে আসে না, তাদের কি পরিণতি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা তওবা আয়াত 38-39। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা, মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদি, ও আমার বান্দারা, যখন আমার দিনটা কায়েম করার জন্য, আমার বিধানটা সমাজে কায়েম করার জন্য যখন তোমাদেরকে বের হতে বলে, যখন তোমাদেরকে চেষ্টা করতে বলে, জিহাদ করতে বলে, তখন তোমাদের পাছাগুলাকে আঠার মতো মাটির মধ্যে গেড়ে তোমরা বসে থাকো, আঠার মতো লেগে থাকো। ইসসাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, তোমরা কি আখিরাতের যে জান্নাত, এই জান্নাতের সুখের তুলনায় এই দুনিয়ার সামান্যতম এই হীন ক্ষীণ এই সুখের প্রতি কি তোমরা রাজি হয়ে গেছো, খুশি হয়ে গেছো, সন্তুষ্ট হয়ে গেছো? এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের কাছে তোমরা কি হেরে গেছো? তোমরা এটাতে রাজি হয়ে গেছো? আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল। তবে জেনে রাখো, আল্লাহ বলতেছেন, কে বলতেছে? আল্লাহ। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল, জেনে রাখো আখিরাতের যে জান্নাত, এই জান্নাতের সুখের তুলনায় এই দুনিয়ার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন টাকার এই যে সম্পদ, এই সম্পদ সামান্যতম, এটা কিছুই না, এটা সামান্যতম মাত্র। আখিরাতের একটা শিকল, আখিরাতের একটা জানালার যে একটা মানে রড, এই রডের তুলনাও এই পৃথিবীর এই সম্পদ কিছুই নয়। ইল্লা কলিল, সামান্যতম মাত্র। ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, এই তোমরা যদি আমার দিন কায়েম করার জন্য, আমার এই বিধান সমাজে কায়েম করার জন্য যদি তোমরা চেষ্টা না করো, একদম কোনোই চেষ্টা করো না, তোমার স্ত্রীটা যে নামাজ পড়ে না এটাও তুমি ভ্রুক্ষেপ করো না, চলে আসছো আতর গোলাপ লাগাইয়া, নতুন নতুন জামা পরে মসজিদে চলে এসেছো, একদম মাহফিলে চলে এসেছো, তোমার স্ত্রী আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, মানে কোনো চেষ্টাই তুমি করতেছো না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। তুমি মাহফিলে রাতের 12টা পর্যন্ত ওয়াজ শুনেছো, অনেক কান্নাকাটি করেছো, কিন্তু তোমার ছেলে ঠিক ওই মুহূর্তে গাঁজা খাইতেছে, নামাজ না পড়ে সিগারেট খাইতেছে রেল লাইনে বসে বসে, তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, আমার দিন কায়েম করার জন্য যারা এগিয়ে আসে না, যারা আল্লাহর রাস্তায় বের হয় না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা বের হয় না, ইউআযিবুকুম আযাবান আলীমা, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, জেনে রাখো যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করতেছো না, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, একদম শেষ করে দিবে, হয়তো ভূমিকম্প দিয়ে, সাইক্লোন দিয়ে, টর্নেডো দিয়ে, অথবা কোনো জালেম সরকারের মাধ্যমে এমনভাবে তোমাদেরকে এমন মার দিবে, এমন মারা মারবে, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে মারি শেষ করে আল্লাহ পাক আরেকটা জাতি সৃষ্টি করবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, কারণ তোমরা চেষ্টা করো নাই,
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, তোমার পরিবারের মধ্যে দিন কায়েম করার জন্য, সমাজে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য তুমি চেষ্টা করো নাই। এই চেষ্টা না করার কারণে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ পাক আরেকটা জাতি সৃষ্টি করবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআন, এই দিনের তোমরা ক্ষতি করতে পারবে না। তোমরা মনে করেছো আল্লাহর দিন কায়েম করার জন্য তো আমি চেষ্টা করি না, অতএব আল্লাহর দিন ধ্বংস হয়ে যাবে। না 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 না, ওয়ালা তাদুররুহু শাইআন, তোমরা আল্লাহর দিনের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আরেকটা জাতি সৃষ্টি করবে, সৃষ্টি করে আল্লাহর দিন আল্লাহ কায়েম করেই ছাড়বে। ওয়ালা তাদুররুহু শাইআন, তোমরা দিনের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান কে? আল্লাহ সর্বশক্তিমান। সূরা তাওবা আয়াত 38-39। প্যারে হাজরিন, তো এই জন্য আসলে এই দিন কায়েম করলে আমাদেরই লাভ। আমাদের পরিবারের মধ্যে যদি আমরা দিন কায়েম করি, আমরা যখন কবরে চলে যাব, আমার ছেলে নামাজ পড়বে, আমার মেয়ে নামাজ পড়বে, আমার স্ত্রী দিন পালন করবে, আর সওয়াবের একটা অংশ আমার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দিন কায়েম করলে আমারই তো লাভ। আমি সমাজের মধ্যে দিন কায়েম করব, আমি বুঝাইয়া শুনাইয়া 10টা মানুষকে দাঁড়িয়ে রাখাইবো, আমি বুঝাইয়া শুনাইয়া 10টা মানুষকে নামাজি বানাবো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব। আমি যখন মারা যাব, এই যে সমাজের মধ্যে 50টা মানুষকে আমি আল্লাহর পথে এনেছি, এরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, পর্দায় চলবে, এরা হক মতো চলবে, আর সওয়াবের একটা অংশ আমার কবর যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আদ-দাল্লু আলাল খাইরে কাফাইলিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লস তো নাই ভাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যতই পরিশ্রম করে, এখানে কোনো লস নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সূরা মায়েদা আয়াত নম্বর 54। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ও ঈমানদার বন্ধুরা, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর রাস্তায় যারা সময় দাও না, আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেছো না, আমি এখানে সময় দিব না, আমি গাঁজার আড্ডায় সময় দিব, আমি তাসের আড্ডায় সময় দিব, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি নাইট ক্লাবে সময় দিব, আমি আল্লাহর রাস্তায় সময় দিব না। আল্লাহর রাস্তা ডাকলেও আসে না, এখানে একটু বৈঠক আছে আসে না, এখানে একটু দিনই আলোচনা হবে আসে না। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হবে, অনেক ডাকাডাকি করতেছে আসে না। মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দিন থেকে সরে যাবে, আল্লাহর দিন কায়েমের আন্দোলন থেকে সরে যাবে এবং দূরে থাকবে, দূরে দূরে যোজন যারা দূরে থাকবে, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, এই জেনে রাখো, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। তোমরা যারা আল্লাহর দিন থেকে দূরে চলে যাচ্ছ, আল্লাহর দিন কায়েমের আন্দোলন থেকে যারা দূরে সরে যাচ্ছ, বিভিন্ন অজুহাত দেখাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম, যেমন মনে করেন আমাদের মাদ্রাসাটা কি করা দরকার, চালু করা দরকার। এখানে মিটিং ডাকছে, কেউ আসে না, না 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 যাবো না, আমার কাজ আছে, এই কাজ আছে, সেই কাজ আছে, আসে না। আল্লাহ বলতেছেন মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দিন থেকে সরে যাবে, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান করা দরকার, ওই প্রতিষ্ঠানের সময় দেয় না, ওই সমস্ত আন্দোলনের সময় দেয় না। মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে সরে যায়, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে, আরেকটা জাতি আল্লাহ সৃষ্টি করবে। ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন একটা জাতি সৃষ্টি করবে, তোমাদেরকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে, সাইক্লোন দিয়ে, টর্নেডো দিয়ে, অথবা আকাশ থেকে শিলাবৃষ্টি নাজিল করে, অথবা কোনো জালেম সরকারের মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করে দেবে। ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, আরেকটা জাতি আল্লাহ সৃষ্টি করবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ওই জাতিটা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, আর সেই জাতিটা, যে জাতিটাকে তোমাদেরকে ধ্বংস করার পরে আল্লাহ সৃষ্টি করবে, সেই জাতিটা মুমিন মুসলমানদের প্রতি খুব দয়া পরবশ হবে, দয়াবান হবে, আর কাফের মুশরিকদের প্রতি বজ্র কঠোর হবে। আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর
রাস্তায় সময় দিবে। তোমরা তো দূরে দূরে আসছিলা, একটা মসজিদের মিটিং ডেকেছে, আসো নাই। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মিটিং ডেকেছে, তুমি আসো নাই, দূরে দূরে আসছিলা। থাকো থাকো, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। এই মাদ্রাসাটা চালু করা দরকার, আসো নাই মিটিংয়ের মধ্যে, দূরে দূরে ছিলা। কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে একদিন ধ্বংস করে এমন একটা জাতি সৃষ্টি করবে, ওই জাতিটা মুমিনদের প্রতি দয়াবান হবেন এবং কাফেরদের প্রতি বজ্রকঠোর হবে। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই জাতিটা আল্লাহর রাস্তায় সময় দিবে, একটা অবসর সময়ও সে 1 সেকেন্ড নষ্ট করবে না। সেই জাতি সিগারেট খাইয়া, গাঁজা খাইয়া, আড্ডা দিয়া সময় নষ্ট করবে না, সে শুধু দিনের কাজে সময় ব্যয় করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই জাতিটা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং আল্লাহর রাস্তায় কোশিশ করবে, সংগ্রাম করবে এবং দিনের পথে সে সময় ব্যয় করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তোমাদেরকে ধ্বংস করার পরে যে জাতি সৃষ্টি করবে, ওই জাতিটা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। নিন্দুকরা অনেক নিন্দা করবে, এতে আমাদের সাথে একটু আড্ডা দেয় না, আমাদের সাথে একটু সিগারেট খায় না, আমাদের সাথে নাইট ক্লাবে যায় না, আমাদের সাথে ক্লাবের মধ্যে আসে আড্ডা দেন, এরকম নিন্দা করবে, করুক। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এমন একটা জাতি আল্লাহ পাক সৃষ্টি করবে ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এরা নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যালিকা ফাদলুল্লাহ। এটাই হলো আল্লাহর রহম, আল্লাহর করম, আল্লাহর ফজল, আল্লাহর দয়া হলো এটা। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই শুধু রহমত দান করেন, এই বরকতটা শুধু তাকেই দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ প্রশস্তকারী, আল্লাহ মহাজ্ঞানী।